वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम नवम स्कंद अष्टम अध्याय। भगवान कपिल देवेर संगे सकल सन्तानदेर साक्षाৎ। এই অষ্টম অধ্যায়ে রোহিতের বংশধরদের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। রোহিত বংশোদ্ভূত সগর রাজার উপাখ্যান এবং তার পুত্রদের বিনাশের কাহিনী কপিল দেবের প্রসঙ্গে বর্ণিত হয়েছে। রোহিতের পুত্র হরিত এবং হরিতের পুত্র চম্প, যিনি চম্পাপুরী নামক নগরী নির্মাণ করেছিলেন। চম্পের পুত্র সুদেব, সুদেবের পুত্র বিজয়, বিজয়ের পুত্র ভরুক এবং ভরুকের পুত্র বৃক, বৃকের পুত্র বাহক তার শত্রুদের দ্বারা উত্ত্যক্ত হয়ে পত্নী সহ বনে গমন করেন। সেখানে তার দেহত্যাগের পর তার পত্নী সহমৃতা হতে চলে। সেখানে তার দেহত্যাগের পর তার পত্নী সহমৃতা হতে গেলে মহর্ষি অর্ব তাকে গর্ভবতী জেনে সেই কর্ম থেকে নিবৃত্ত করেন। তার সপত্নীরা ঈর্ষাবশত তার অন্যের সঙ্গে বিষ প্রদান করে, কিন্তু তবু বিষ সহ তার পুত্র জন্ম হয়। তাই তার নাম হয় সগর। স মানে সহ এবং গর মানে বিষ। মহর্ষি অর্বের নির্দেশ অনুসারে রাজা সগর যবন, শক, হৈহয় এবং বর্বর প্রভৃতি জাতিদের সংস্কার সাধন করেন। রাজা তাদের বধ না করে প্রবৃত্তির পরিবর্তন সাধন করেন। তারপর পুনরায় মহর্ষি অর্বের উপদেশ অনুসারে রাজা সগর অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেন। কিন্তু যজ্ঞের অশ্ব দেবরাজ ইন্দ্র কর্তৃক অপহৃত হয়। রাজা সগরের সুমতি এবং কেশিনী নামক দুই পত্নী ছিল। যজ্ঞের অশ্ব অন্বেষণ করার সময় সুমতির পুত্রেরা পৃথিবীর পৃষ্ঠ খনন করতে আরম্ভ করেন। সেই খননের ফলে যে খাত সৃষ্টি হয়েছিল তাই পরে সাগরে পরিণত হয়। এইভাবে অন্বেষণ করতে করতে তারা ভগবান কপিল দেবের দর্শন লাভ করেন এবং তাকেই অশ্ব অপহরণকারী বলে মনে করেন। এই দুর্বুদ্ধিক্রমে তারা তাকে আক্রমণ করেন এবং ভস্মীভূত হন। তারপর মহারাজ সগরের দ্বিতীয় পত্নী কেশিনীর পুত্র অসামঞ্জস্য এবং তার পুত্র অংশুমান অশ্ব অন্বেষণ ও পিতৃবদের উদ্ধার করার জন্য নিযুক্ত হয়ে ভগবান কপিল দেবের কাছে উপস্থিত হন। কপিল দেবের সন্নিধানে এসে অংশুমান অশ্ব এবং ভস্মের স্তূপ দেখতে পান। অংশুমান ভগবান কপিল দেবের স্তব করে ভগবান কপিল দেবের স্তব করে তার প্রভাব কীর্তন করলে কপিল দেব তুষ্ট হয়ে তাকে যজ্ঞের অশ্ব ফিরিয়ে দেন। তা অশ্ব ফিরিয়ে পাওয়া সত্ত্বেও অংশুমানকে দণ্ডায়মান দেখে কপিল দেব বুঝতে পারেন যে অংশুমান তার পিতৃব্যদের উদ্ধারের জন্য প্রার্থনা করছেন। তখন কপিল দেব তাকে উপদেশ দেন যে গঙ্গার জলের দ্বারা তার পিতৃব্যদের উদ্ধার সম্ভব। অংশুমান তখন কপিল দেবকে প্রণাম ও প্রদক্ষিণ করে যজ্ঞের অশ্বসহ সেই স্থান ত্যাগ করেন। সগর রাজার যজ্ঞ সমাপ্ত হলে তিনি অংশুমানের হস্তে রাজ্যভার সমর্পণ পূর্বক অর্বের উপদেশ অনুসরণ করে
মুক্তি লাভ করেছিলেন। শ্লোক 1। শ্রীশুক উবাচ হরিতো রোহিত সুতশ্চম্পস্তস্মাৎ বিনির্মিতা চম্পাপুরী সুদেব বহত বিজয় যস্য চাত্মজ। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, রোহিতের পুত্র হরিত এবং হরিতের পুত্র চম্প, যিনি চম্পাপুরী নামক নগরী নির্মাণ করেছিলেন, চম্পের পুত্র সুদেব এবং তার পুত্র বিজয়। ভরুকস্তৎ সুতস্মাৎ বৃকস্তস্যপি বাহক সহরিভিরিতভূ রাজা সৌহার্য বনমাবিশৎ। বিজয়ের পুত্র ভরুক, ভরুকের পুত্র বৃক এবং বৃকের পুত্র বাহক। রাজা বাহকের শত্রুরা তার রাজ্য অপহরণ করে নেয় এবং তাই রাজা বানপ্রস্থ অবলম্বন করে তার পত্নী সহ বনে গমন করেছিলেন। তাই রাজা বানপ্রস্থ অবলম্বন করে তার পত্নী সহ বনে গমন করেছিলেন। বিদ্ধম তম পঞ্চতাম প্রাপ্তম মহিষানুমরিষতি ঔর্বেণ জানতাত্মনম প্রজাবন্দম নিবারিতা। বৃদ্ধ বয়সে বাহকের মৃত্যু হয় এবং তার এক পত্নী যখন সতী প্রথা অনুসরণ করে সহমৃতা হতে চেয়েছিলেন, তখন পূর্ব মুনি তাকে গর্ভবতী জেনে সহমৃতা হতে নিষেধ করেছিলেন। আজ্ঞায়াস সপত্নী ভীর্গরো দত্ত হন্দসার সহ তেনৈব সঞ্জাত সগরাক্ষ মহাযশা সগরশ্চক্রবর্তশ্চিৎ সাগরো যৎসুতৈকৃতঃ। বাহক পত্নীর সপত্নীরা তাকে গর্ভবতী জেনে তার অন্নের সঙ্গে বিষ প্রদান করেছিল, কিন্তু সেই বিষ কার্যকরী হয়নি। পক্ষান্তরে সেই বিষ সহ তার পুত্রের জন্ম হয়েছিল, তাই তিনি সগর নামে বিখ্যাত হয়েছিলেন। গড় বা বিষ যার জন্ম হয়েছে, সগর, পরবর্তীকালে সম্রাট হয়েছিলেন। গঙ্গাসাগর নামক স্থান তার পুত্রের দ্বারা রচিত হয়েছিল। যস্তালজ্জংহন যবনাঞ্চকান হৈহয় বর্বরান নবধীত গুরুবাক্যেন চক্রে বিকৃত বেশিন মুণ্ডাঞ্চম সুধরান কাংশ্চি মুক্ত কেশার্ধমণ্ডিতান অনন্তর্বাসস কংশ্চিদব বহির্বাসসহ পারান। মহারাজ সগর তার গুরুদেব অর্বের নির্দেশ অনুসারে তালজঙ্ঘ, যবন, শক, হৈহয়, বর্বর আদি অসভ্য জাতিদের বধ করেননি। পক্ষান্তরে তিনি তাদের বিকৃত বেশধারী করেছিলেন। তাদের মধ্যে কোনো জাতিকে মুণ্ডিত মস্তক কিন্তু শুশ্রূধারী, কোনো জাতিকে মুক্তকেশ, কোনো জাতিকে অর্ধমণ্ডিত, কোনো জাতিকে অন্তর্বাসবিহীন এবং কোনো জাতিকে বহির্বাসবিহীন করেছিলেন। এইভাবে মহারাজ সগর তাদের বধ না করে ভিন্ন ভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন বেশ নির্ধারণ করে দিয়েছিলেন। সহ সমেধৈর্যজত সর্বভেদ সুরাত্মকম পূর্বোপদিষ্ট যোগেন হরিম আত্মানমীশ্বরম তস্য সৃষ্টম পশুং যজ্ঞে জহারাসম পুরন্দর।
মহর্ষি অরুবের উপদেশ অনুসারে মহারাজ সগর অশ্বমেধ যজ্ঞের দ্বারা পরমেশ্বর তত্ত্বজ্ঞদের পরমাত্মা এবং বেদবেত্তা ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র যজ্ঞে উৎসর্গ করার অশ্ব অপহরণ করেছিলেন। রাজা সগরের সুমতি এবং কেশী নাম্নী দুই পত্নী ছিলেন। বল এবং ঐশ্বর্যের গর্বে গর্বিত সুমতির পুত্ররা তাদের পিতার আদেশ অনুসারে অপহৃত অশ্বের অন্বেষণ করতে করতে সারা পৃথিবী খনন করেছিলেন। বল প্রাগোদ্দিচাম দিশি হয়ম দদৃশু কপিলান্তিকে এষ বাজি হরশ্চৌর আস্তে মিলিত লোচন হন্যতাম পাপ ইতি ষষ্ঠী সহস্রিন উদায়ুধা অভি জুরুনিষেদামুনি। তারপর উত্তর পূর্ব দিকে কপিল মুনির আশ্রমের সন্নিকটে তারা অশ্বটিকে দেখতে পেয়েছিলেন। তখন তারা বলেছিলেন, এই ব্যক্তিটি অশ্ব অপহরণকারী, চোর, সে চক্ষু মুদ্রিত করে রয়েছে, এই মহাপাপীকে হত্যা করো, হত্যা করো। এভাবে চিৎকার করতে করতে সগরের 60,000 পুত্র তাদের অস্ত্র উদ্ধত করে কপিল মুনির অভিমুখে ধাবিত হয়েছিলেন। মুনি তখন তার চক্ষু উন্মীলিত করেছিলেন। সশরীরাগ্নিনা তাবন মহেন্দ্র হৃতচেতস মহদ্ব্যতিক্রম মহতা ভস্ম সাদভবন মুখনাথ। দেবরাজ ইন্দ্রের প্রভাবে সগর পুত্রদের বুদ্ধি বিনষ্ট হয়েছিল এবং তাই তারা একজন মহাপুরুষকে অশ্রদ্ধা করেছিলেন। তার ফলে তাদের নিজেদের শরীরের অগ্নির দ্বারা তারা তৎক্ষণাৎ ভস্মিত হয়েছিলেন। জড়দেহটি হচ্ছে মাটি, জল, আগুন। ন সাধু বাদো মুনিকোপভর্জিতা নৃপেন্দ্রপুত্রা ইতি সত্যধামনি কথম তমো রসময়ম বিভাবতে জগৎ পবিত্রাত্মনি খে রাজভুব। কেউ কেউ বলেন, মহারাজ সগরের পুত্রেরা কপিল মুনির চোখ থেকে নির্গত ক্রোধাগ্নি দ্বারা দগ্ধ হয়েছিলেন, কিন্তু মহাজ্ঞানী তত্ত্ববেত্তা পুরুষেরা সেই কথা অনুমোদন করেন না, কারণ কপিল মুনির দেহ শুদ্ধ সত্যময়, অতএব সেই দেহে তমগুণ জনিত ক্রোধের প্রকাশ হতে পারে না। ঠিক যেমন নির্মল আকাশ কখনো পৃথিবীর ধূলির দ্বারা কলুষিত হতে পারে না। যশেরিতা শঙ্খময়ী ধীরে হনু জয়া মুমুক্ষুস্তরতে দূরত্বয়ম ভবার নবম মৃত্যুপথম বিপস্থিতা পরাত্মভূতস্য কথম পৃথকমতি। কপিল মুনি এই জড়জগতে সাংখ্য দর্শন প্রবর্তন করেছেন, যা ভবসমুদ্র পার হওয়ার এক সুদৃঢ় নৌকা সদৃশ। বস্তুতপক্ষে যে ব্যক্তি এই ভবসমুদ্র উত্তীর্ণ হতে আগ্রহী, তিনি এই দর্শনের আশ্রয় গ্রহণ করতে পারেন। অতএব চিন্ময় স্তরে অধিষ্ঠিত এই প্রকার একজন তত্ত্বজ্ঞানী মহাপুরুষের পক্ষে শত্রু মিত্রের ভেদ দৃষ্টি কিভাবে সম্ভব? যহ সমঞ্জস ইত্যুক্ত স কেশিন নৃপ আত্মজ তস্য পুত্র অংশুমান নাম পিতামহতি হিতে রত। সগর মহারাজের অসমঞ্জস্য নামক এক পুত্র ছিল, যার জন্ম হয়েছিল রাজার দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভে।
অসমঞ্জস্যের পুত্র অংশুমান অসমঞ্জস্যের পুত্র অংশুমান এবং তিনি সর্বদা তার পিতামহ সগর মহারাজের মঙ্গল অনুষ্ঠানে রত থাকতেন। অসমঞ্জস্য আত্মানম দর্শন সমঞ্জস্য জাতিশ্বর পুরা সংঘাত যোগী যোগা বিচালিত আচরণ গর্হিতম লোকে জ্ঞাতি নাম কর্ম বিপ্রিয়াম সরয়াম ক্রিয়তুন বালান প্রসাদুদেব জয়ন ধনঞ্জয় জয়ঞ্জনম। অসমঞ্জস্য তার পূর্বজন্মে এক মহান যোগী ছিলেন, কিন্তু অসৎ সঙ্গের প্রভাবে তিনি যোগভ্রষ্ট হয়ে অধঃপতিত হন। এই জন্মে তিনি জাতিস্বর হয়ে রাজা কুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজেকে দুরাত্মা বলে প্রতিপন্ন করার জন্য এমনভাবে আচরণ করতেন যে জনসাধারণ এবং আত্মীয় স্বজনের চক্ষে তা অত্যন্ত নিন্দনীয় ছিল। তিনি ক্রীড়ারত বালকদের উদ্বেগ সৃষ্টি করে সরজু নদীর জলে নিক্ষেপ করতেন এবং বৃত্ত পরিত্যক্ত পিতা স্নেহমপোহ বৈ যোগৈশ্বর্যেন বালংস্তন দর্শয়িতা তত যজ। অসমঞ্জস্য এই প্রকার দুরাচারে রত হওয়ায় তার পিতৃ স্নেহ থেকে বঞ্চিত ও পরিত্যক্ত হয়েছিলেন। অসমঞ্জস্য যোগ বিভূতি বলে সরজু নদীতে নিক্ষিপ্ত মৃত বালকদের পুনর্জীবিত করে রাজাকে ও সেই বালকদের পিতৃবর্গকে তাদের প্রদর্শন করিয়ে অযোধ্যা ত্যাগ করেছিলেন। অসমঞ্জস্য এই দুই প্রকার দুরাচারে রত হওয়ায় তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত ও পরিত্যক্ত হয়েছিলেন। অসমঞ্জস্য যোগ বিভূতি বলে সরজু নদীতে নিক্ষিপ্ত মৃত বালকদের পুনর্জীবিত করে রাজাকে কেউ সেই বালকদের পিতৃবর্গকে তাদের প্রদর্শন করিয়ে অযোধ্যা ত্যাগ করেছিলেন। অসমঞ্জস্য ছিলেন জাতিস্বর। তার যোগ শক্তির প্রভাবে তিনি তার পূর্বজন্মের কথা বিস্মৃত হননি। এইভাবে তিনি যোগ বিভূতি বলে মৃতদের জীবন দান করতে পারতেন। মৃত শিশুদের আত্মীয় স্বজনদের কাছে অদ্ভুত সমস্ত কার্যকলাপ প্রদর্শন করে তিনি অবশ্যই রাজা এবং জনসাধারণের মনোযোগ আকর্ষণ করেছিলেন। তারপর তিনি সেই স্থান ত্যাগ করেছিলেন। অযোধ্যাবাসীন সর্বে বালকান পুনরাগতন দৃষ্টা বিস্মিরে রাজন রাজা চাপনত। হে মহারাজ পরীক্ষিত, অযোধ্যাবাসীরা যখন দেখলেন যে তাদের পুত্রেরা পুনর্জীবিত হয়েছে, তখন তারা অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। মহারাজ সগর ও তার পুত্রের জন্য গভীরভাবে শোক করেছিলেন। অংশুমাস চোদিত রাজ্ঞা তুরগানে শনি যজ পিতৃব্যাখ্যাতানু প্রথম ভস্মান্তি দদৃশে হয়ম। তারপর মহারাজ সগরের পুত্র অংশুমান রাজার আদেশে অশ্বটি খুঁজতে গিয়েছিলেন। তার পিতৃব্যরা যে পথে গমন করেছিলেন, অংশুমান সেই পথে অনুগমন করে ভস্মস্তূপের নিকটে অশ্বটি দেখতে পেয়েছিলেন। তত্রাসীনম মুনিম ভিক্ষ কপিলাক্ষম অধক্ষজম অস্তৎ মহাহিতমনা প্রাঞ্জলি প্রণত মহান। মহাত্মা অংশুমান অশ্বের নিকটে উপবিষ্ট বিষ্ণুর অবতার কপিল নামক মুনিকে দর্শন করেছিলেন। অংশুমান তখন প্রণতি নিবেদন করে কৃতাঞ্জলি পুটে
স্থির চিত্তে মুনির স্তব করেছিলেন। অংশুমান উবাচ ন পশ্যতি তাম পরমাত্মনো অজনো ন বোধ্যতে হত্যাপি সমাধিযুক্তিভিঃ কুতঃ পরে তস্য মদ শরীরধি বিসর্গ সৃষ্টা বয়ম প্রকাশা। অংশুমান বললেন, হে ভগবান, ব্রহ্মও আজ পর্যন্ত সমাধির দ্বারা অথবা যুক্তি দ্বারা আপনাকে বুঝতে সমর্থ হননি। অতএব দেবতা, পশু, মানুষ, পক্ষী এবং জন্তু আদি রূপে ব্রহ্মার সৃষ্ট আমাদের আর কি কথা? আমরা সম্পূর্ণ রূপে অজ্ঞ। তাই কিভাবে চিন্ময় আপনাকে আমরা জানতে পারব? যে দেহ ভাজ স্ত্রী গুণ প্রধানা গুণান বিশস্যন্ত তবা তমশ্চ জন্মায়া মোহিত চেত সস্তাম বিদুষ সংস্তম ন বহি প্রকাশা। হে ভগবান, আপনি সম্যক রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, কিন্তু জড় দেহের আবরণে আচ্ছাদিত হওয়ার ফলে জীব আপনাকে দর্শন করতে পারে না, কারণ তারা জড় প্রকৃতির দ্বারা পরিচালিত বহিরঙ্গা শক্তি দ্বারা প্রভাবিত। তাদের বুদ্ধি সত্য, রজ এবং তম গুণের দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে তারা কেবল প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়াই দর্শন করতে পারে। তমগুণের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জীব জাগ্রতই থাকুক অথবা নিদ্রিতই থাকুক, কেবল জড়া প্রকৃতির ক্রিয়াই দর্শন করতে পারে। তারা কখনোই আপনাকে দর্শন করতে পারে না। তম তামহম জ্ঞান ঘনম স্বভাব প্রবস্ত মায়া গুণ ভেদ মহৈ সন্দন্নাদৈর মুনিভির্বিভবম কথম বিমূঢ় পরিভাব আমি। হে ভগবান, জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চতুষ্ছন্দের মতো সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার মহর্ষিরা আপনার শুদ্ধ জ্ঞানময় মূর্তি চিন্তা করতে পারে, কিন্তু আমার মতো অজ্ঞ ব্যক্তি কিভাবে আপনাকে চিন্তা করবে? প্রশান্ত মায়া গুণ কর্মলিঙ্গ মনাম রূপম সদ্বিমুক্তম জ্ঞান উপদেশায় গৃহীত দেহম নমামহে তম পুরুষম পুরাণম। হে প্রশান্ত, যদিও জড়া প্রকৃতি, কর্ম এবং জড় নাম ও রূপ সমস্ত আপনারই সৃষ্টি, তবু আপনি সেগুলির দ্বারা প্রভাবিত হন না। তাই আপনার দিব্য নাম জড় নাম থেকে ভিন্ন এবং আপনার রূপ জড় রূপ থেকে ভিন্ন। ভগবদ্গীতার মতো দিব্য জ্ঞান উপদেশ দেওয়ার জন্য আপনি জড়দেহের মতো রূপ ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি পুরাণ পুরুষ। আমি আপনাকে আমার শাশ্বত পূর্ণতি নিবেদন করি। তন্মায়া রচিতে লোকে বস্তবুদ্ধা গৃহাদিষু ভ্রমন্তি কামলোভের সমহ